মাঝে মাঝে আপনার কি মনে হয় না যে ইউটিউবে এই যে কাজ করি, এত কাজ করি, তারপর সফল হতে পারতাছি না? তো ইউটিউবে কাজ করবো না, অন্য কোনো প্ল্যাটফর্মে কাজ করবো, এরকম কি আপনার মনে হয় না? আমার কিন্তু মনে হয় মাঝে মাঝে। তো যেহেতু মনে হয়, সুতরাং এটা নিয়ে একটু গবেষণাও করেছে কম বেশি। তো গবেষণা করে যা পাইলাম, ভিডিও শেষে বুঝতে পারবেন যে আসলে আপনার ধারণাটাও চেঞ্জ হয়ে যাবে। মূলত বিষয় হলো যে ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যে জায়গায় প্রচুর পরিমাণে কম্পিটিশন। তো এই কম্পিটিশন প্রচুর হওয়ার কারণে এখানে সফল হওয়াটা একটু কঠিনই, যদিও ইউটিউবের অ্যালগোরিদম একটু ভিন্ন রকমের। তবে ইউটিউবের অ্যালগোরিদমটা আমার ভালো লাগে একটা জায়গায়, তারা মূলত ক্রিয়েটর, যারা অরিজিনাল ক্রিয়েটর, চোর ক্রিয়েটর না, চোর মানে বুঝতে পারছেন, অন্যের ভিডিও নেয়, আরেকজনের থেকে নেয়, হ্যাঁ থেকে ভিডিও নেয়, এরকম মানে প্রকৃত ক্রিয়েটর না, আপনার ক্রিয়েটর না। এই ক্রিয়েটরদেরকে যারা মানে অরিজিনাল যারা, তাদেরকে প্রাধান্য দেয়। তো বিষয়টা হলো যে এই যে সিস্টেমটা, এই সিস্টেমটা ইউটিউব বাদ দিয়ে আর কোথাও কি করা সম্ভব? ওখানে কি অনলাইনে ক্লিয়ার করা সম্ভব? তো চলুন দুই তিনটা সাইডের কথা ভাবি। প্রথমত আমি আসলে ইউটিউবের মতোই শর্ট ভিডিও কথা বলছি না, ইউটিউবের মতোই যে প্ল্যাটফর্মগুলো আছে, তার মধ্যে একটা আছে রাম্বল। রামবেলে যায় আমি শুধুমাত্র একটা বাংলা লেখা সার্চ দিয়েছিলাম, ভাই আমি যে সমস্ত আসলে কন্টেন্ট দেখেছি, ওই সমস্ত কন্টেন্ট পরিবারের সাথে তো দূরে থাক, যারা একটু সামান্য মুসলমান তারাও এটা দেখার মতো, মানে মানে কি আছে বলাটা, বলা উচিত। কি কারণে বলা উচিত? কারণ যারা একটু নিজেদের ধর্মীয় বিষয়গুলো খেয়াল রাখেন, তারা আগে থেকে দেওয়া বন্ধ করে দিবেন। সেটা হলো যেখানে অতিমাত্রায় পর্নোগ্রাফি এবং চটি, এই সমস্ত জিনিসপাতি দেওয়ার কারণ হলো যে ওখানে কোনো সেন্সর নাই, ওখানে কোনো কপিরাইটের সেরকম কোনো ঝামেলা নাই। আপনি যা মন চায় তাই আপলোড করতে পারেন, মানে আছে খুবই কম। ইউটিউবের মতন এতটা রিস্ট্রিক, মানে এতটা হার্ড না। তো সেখানে আপনি ইনকাম করতে পারেন শুধুমাত্র প্রিমিয়ামের মাধ্যমে, মানে এই যে ইউটিউবে যেরকম প্রিমিয়াম আছে না, সেই প্রিমিয়ামের মাধ্যমে কিনে নিতে পারেন। আর এছাড়া আসলে সেখানে ইউটিউবের মতো পারফেক্ট ইনকাম এটা আসলে হয় না, এটা মেইন বিষয়। দ্বিতীয়ত ব্যাপার হলো যে আসলে আপনার ইউটিউবের মতো যে আপনার এতটা ক্রিয়েটর সাপোর্ট দেওয়া, এরকম ভাবে অ্যালগোরিদম, এখানে প্রচুর পরিমাণে অডিয়েন্স, এই জিনিসটা ওখানে নাই। অন্যান্য জায়গার মধ্যে আপনি যদি প্রতিদ্বন্দ্বীর কথা বলেন, সেক্ষেত্রে কিন্তু আপনি ফেসবুক রিলস এর কথা বলতে পারেন। ফেসবুক রিলস তো আমাদের জানা আছে, এটা আসলে একটা ধাওতাবাজি ভণ্ডামিক জায়গা। কারণ ইউটিউবের আপনি ফেসবুক রিলস এর কথা বলছি। ফেসবুক রিলসে এমন একটা জায়গা যেখানে মনিটাইজেশন পাওয়াটা মানে একটা মানে ভয়ঙ্কর কষ্টসাধ্য ব্যাপার। আবার এটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার ওই যে মনিটাইজেশন আছে সেটা বাতিল হয়ে যাবে। এখানে সফলতার সংখ্যা কিন্তু একেবারেই কম, নাই বললেই চলে। হঠাৎ হঠাৎ করে ইনকাম করা বন্ধ করে দেয়, বলা নেই কয় নেই, ইনকাম নাই। হঠাৎ করেই ফেসবুক রিলস থেকে দেখবেন যে ইনকাম নাই। এটা কোনো মানে নির্ভরযোগ্য ইনকাম এখান থেকে সম্ভবই না। এটা যারা মূলত যারা এখানে আছেন, তারা কিন্তু ভালোভাবে জানেন। আরেকটা জায়গা হলো, সেটা হলো টিকটক। টিকটকের তো কি পরিস্থিতি খুব ভালোভাবে জানি। তো বাস্তব বিষয় হলো যে আসলে প্রফেশনালিজম যেটাকে বলে, সেই জিনিসটা আপনি ইউটিউবের প্রতিদ্বন্দ্বী আসলে কোথাও খুঁজে পাবেন না, এটা পসিবল না, নট পসিবল। ইউটিউব আসলে এদের আলাদা একটা স্বতন্ত্র একটা জায়গা রয়েছে। সেটা হলো যে তারা সব দিক থেকে চিন্তা ভাবনা করে তারা কাজ করে এবং এককভাবে সাপোর্ট দেয়। তো এই সাপোর্টটা দেওয়ার কারণে তাদের একটা মানে তাদের যে কি বলে এটাকে, প্রাইভেসি, সেটা তারা কড়াভাবে মেনে চলে। কোনো সমস্যা হলে তারা নিজেরা থেকেই সমাধান করে দেয় এবং সত্যিকারে যারা সাপোর্ট মানে ক্রিয়েটর, তাদেরকে সামনে এগিয়ে নেওয়ার জন্য হেল্প করে। এইরকম ভাবে সহায়তা করা, হেল্প করা আসলে প্ল্যাটফর্ম নাই বললে চলে। এটা হচ্ছে একটা বড় সমস্যা, যার কারণে মূলত ইউটিউবের কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ইউটিউব যে নিয়মগুলো দিন 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 করা হয়ে যাচ্ছে সত্য কথা, কারণ কম্পিটিশন বেড়ে যাচ্ছে। কিন্তু বাস্তব কথা হলো যে ইউটিউবে কিন্তু যারা প্রকৃত, যারা মানে আপনার কন্টেন্ট মেকিং করেন, তাদের জন্য এটাই একমাত্র জায়গা। আপনি চাইলে আমার মতো আরো কিছু গবেষণা করতে পারেন। সত্যি কথা বলতে আসলে আপনার এই যে ডেইলি মোশন বলেন, রামবেল বলেন, ফেসবুক রিলস বলেন, টিকটক বলেন, ভিডিও বলেন, যত ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মই আছে, কোনোটারই নিয়ম নীতি আপনার এই ইউটিউবের মতো স্ট্যান্ডার্ড নয়। তো কষ্ট করে হলেও যদি একবার এখানে দাঁড়াতে পারেন, তাহলে আপনার লাইফ খারাপ, লাইফ সেটেল, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। তো কষ্ট করেই ভালো বড় হতে হয়। দুনিয়াতে কেউ ফ্রিতে টাকা দেয় না, এটা দুনিয়ার নিয়ম।
এটি হচ্ছে বিষয়। আপনার যদি এই ধরনের চিন্তা ভাবনা থাকে তাহলে আপনার বিষয়টি দেখতে পারেন। আমার মতো যদি আপনার মনের মধ্যে প্রশ্ন থেকে থাকে তাহলেও আপনি এটা বুঝতে পারেন। তো যাই হোক, এইটুকুই ছিল আমার মানে বিষয়টা, আসলে মনের মধ্যে একটা চিন্তা গবেষণার বিষয়টি। আশা করছি তথ্যগুলো আপনার কাছে অনেক পছন্দ করেছেন এবং আপনার ভালো লেগেছে। আর যদি লেগে থাকে অবশ্যই চ্যানেলটি আর লাইক, একটা ভিডিওতে লাইক দিয়ে কোনো প্রশ্ন, মতামত, অভিযোগ বা কোনো কথা থাকলে কমেন্টস করে জানাতে পারেন। তো ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।